পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয় এই মুহূর্তে মাঠে বাঁশি বাজাচ্ছেন পল্লব চক্রবর্তী ইউএফএ দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত রেফারি লেভেল 7 এবং মাঠের পূর্ব প্রান্তে রয়েছেন বিপ্লব সিনহা এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন শ্রী শিবজ্যোতি চক্রবর্তী। মাঠে দ্বিতীয়ার্ধের খেলায় যেখানে সমতায় ফেরার সেই লড়াইয়ে থাকবে ডাচো ব্রাঞ্চ ওয়াইএলএ, অপরদিকে একেবারে গোল বরাবর একেবারে 3টা ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠার চেষ্টায় ফাঁকা জায়গা ছিল কিন্তু না সেখানে নজর এড়ায়নি, একেবারে ভুল জায়গায় ভুল কাজটা করে বসছেন। আবার আক্রমণে জুম্মা কিন্তু না সেখানে খুব সম্ভবত ফ্রি কিক। জুম্মা এফসি প্লেয়ারদের মধ্যে তাদের নিজেদের সেই পারস্পরিক দূরত্বটা অনেক কম এবং পাসিং ফুটবল এবং সেই গতিময় ফুটবল ফুটবলারদের পায়ের সেই জাদু আমরা প্রদত্তরের গাছ দেখতে পাচ্ছি। বলতে বলতে একটা ভাসানো বল ছিল কিন্তু সেরকম ভাবে কোনো বিপদ হয়নি। তালুবন্দি একে অপরকে পাস দিয়ে কিন্তু আক্রমণের ওঠার চেষ্টায় এবং খেলার শুরুতে এবং শেষ অব্দি আমরা সেই আধিপত্য তাদের দেখতে পাচ্ছি। আবারও কিন্তু সেই না দাঁড়চই মাঝমাঠ পেরিয়ে মাঠের পূর্ব প্রান্তে আবারও সেই জুম্মা খুব সুন্দর টাচ, থ্রো বল সামনের দিকে কিন্তু না ফাঁকা জায়গায় বল। মাঝমাঠ ডাউন দ্য লেফট, জুম্মা সুন্দর ভাসানো বক্সের ভেতর কিন্তু না গুলিয়ে এসে তালুবন্দি করে নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন। আবারও মাঝমাঠ মাঠের উত্তর প্রান্ত এবং পূর্ব প্রান্ত বরাবর কিন্তু না সেটা অনেকটাই আমরা দ্বিতীয়ার্ধে অনেকটা নিয়ন্ত্রণে রেখে খেলার সেই প্রবণতা আমরা দার্জিলিং প্লেয়ারদের মধ্যে দেখছি, যেটা প্রথমার্ধে দেখিনি। বলতে বলতে বল দখলের লড়াই, জুম্মা এগিয়ে এসছে ডিপলিং করে বলটাকে সেকেন্ড বক্সের খুব কাছে বিপদ সীমানায় যে নিজেদের বলকে নিয়ন্ত্রণে রেখে অনেকটাই ডিবলিং করে বলটা স্কিল দেখে কিন্তু সেই নৈপুণ্যতা আমরা পায়ের মধ্যে দেখতে পাচ্ছি। যেই ফুটবলটা দেখে কিন্তু আমরা যারা সমর্থক যারা রয়েছি অবশ্যই সেই ফুটবল আবারও আক্রমণে এবার সেই আক্রমণের সেই দৃঢ়তা আমরা অনেকটাই কম দেখছি। আবার বক্সের ভেতর ঢুকে গিয়েছিল কিন্তু না সেরকম ভাবে বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। জুম্মা এফসির অনুকূলে যে টুর্নামেন্টে আজকের যুবসমাজকে রাজ্যের দিকে যুব সমাজের একটা বার্তা